রয়েছি আমরা এখন পাঙের হোটেলে, তোমাকে দেখালাম রুমটা। আর বাইরে থেকে যদি ভিউ দেখাই, আমাদের বাইকগুলো জাস্ট এখানে পার্ক করা থাকবে। আর সামনেই এরকম পাহাড়, চারিদিকে যেদিকে ঘোরাবে শুধু পাহাড়ই পাহাড়। তো এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে জাস্ট কী বলবো, আমি এসে শুধু একটু মুখে জল দিয়েছি আর ফ্রেশ হয়েছি বাস। তো মোটামুটি জলে হাত দিয়ে হাতে কাঁপুনি এসে যাবে। আর এইদিকে যে হাওয়াটা চলছে না, প্রচণ্ড কনকনে হাওয়া। আমাদের এই হচ্ছে হোটেল। তোমরা যদি ওই দিক থেকে আসো তো ওই ব্রিজটা জাস্ট ক্রস করবে পাঙের, তো এই ফার্স্ট হোটেল এবং এটা হচ্ছে সেকেন্ড হোটেল। তো এখানে কিন্তু 500 টাকাতে তোমরা রুম পেয়ে যাবে। তো আমার মনে হয় না যে 500 টাকার কমে পাঙেতে হোটেল পাবে। তো লোকেশান তোমাদেরকে দিয়ে দিলাম, যদি কেউ এই রুটে আসো তো অবশ্যই এই হোটেলটাকে একবার চেক আউট করতে পারো। তবে রুম কন্ডিশনও বলে দিই তোমাদেরকে, রুমে কিন্তু শুধুমাত্র বেড রয়েছে, জায়গা বলতে কিছুই নেই। চলো, আলো এসে গেছে, এখানে জেনারেটর চলে, ইলেকট্রিসিটি কিন্তু নেই। তো তোমাদের ভিতরের ভিউটা আবার দেখিয়ে দিই। তো এই আমরা জাস্ট ঢোকার পরে এই হচ্ছে রুমের ভিউ। এখানে জাস্ট দুটো বেডকে এক করে দুজন থেকে তিনজন শোয়া যাবে, ব্যাস, এর থেকে বেশি আর কিছু না। তো আমরা জাস্ট রাত্রু কাটাবো বলে আর বেশি কোনো হোটেল দেখা দেখি সিন নেই, এটাই নিয়ে নিয়েছি আর কি। হোটেলে এসেই সবার প্রথম যে কাজটা করছি আমরা, সেটা হচ্ছে খাবার দাবার রান্না করা। তো খাবার দাবার রান্নার মধ্যে হচ্ছে দেখো, এখানে আলু ভাজা কাটিং করা চলছে। আর এসব কি পড়েছে দেখো, ওরে বাবা, পুরো হিমাচল প্রদেশের লোক লাগছে একে। আর আমাদের ভাত কিন্তু অলরেডি বসে গেছে এদিকে। তো যদি দেখাই, এখানে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। এই ভাত হচ্ছে এখানে, ভাতের সাথেও কিন্তু আলু সিদ্ধ দেওয়া আছে। আলু সিদ্ধ, পেঁয়াজ ভাজা হবে, তার সাথে আলু ভাজা। তো আজকের খাবারটাও কিন্তু জাস্ট জমে যাবে। এখানে ডিমের কথা জিজ্ঞেস করলাম যে ডিম কত করে, বলছে 20 টাকা পিস। তাই বললাম ডিম খেয়ে আর লাভ নেই, আজকে এই খেয়েই শুয়ে পড়া হোক। ঋষভ ভাই রান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, দেখে নাও, শুয়ে পড়েছে একদম লম্বা হয়ে। আর এইদিকে পেঁয়াজ ভাজা চলছে, মানে ফুল দমে গ্যাসে দিয়ে, আর ঋষভ শুয়ে আছে এইখানে। তো এখানে কী কী ভাজা দেখিয়ে দিই। এখানে আমাদের ভাত ডাল সব একসাথে দেওয়া হয়েছে। তো ছোলার ডাল, আলু সিদ্ধ সব দেওয়া আছে ওর মধ্যে। এখানে হয়ে গেছে আলু ভাজা, আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা। 2000 years later. টাইম হয়েছে পাক্কা 10টা, আর আমাদের রান্নাবান্না করা কিন্তু কমপ্লিট। রান্নাবান্না রয়েছে দেখে নাও, এখানে ডাল দিয়ে চাল দিয়ে একটা ফোটানো হয়েছে, মানে ভাত খিচুড়ি টাইপের করা হয়েছে। আর এখানে অনেক কিছু রয়েছে, আলু সিদ্ধ রয়েছে, আলু ভাজা রয়েছে, সাথে পেঁয়াজ ভাজা। তো এই সমস্ত জিনিসগুলো আজকে খাওয়া দাওয়া করবো আজকে।